আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর দি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ছাউতলা, কুমিল্লা। আজকে আমরা প্রেগন্যান্সি আল্ট্রাসোনোগ্রামের দুইটি গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাম নিয়ে কথা বলবো। তার ভিতরে প্রথম যে আল্ট্রাসোনোগ্রামটি, সেটিকে আমরা বলে থাকি এনটি স্ক্যান। এই এনটি স্ক্যানটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি বাচ্চার কোনো ক্রোমোসোমাল সমস্যা আছে কিনা, যেমন ডাউন সিনড্রোম, এটি আছে কিনা এটি আমরা এই পরীক্ষার মাধ্যমে সহজে জানতে পারি। ২ নম্বরে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে বাচ্চার হৃৎপিণ্ডে যদি জন্মগত কোনো ত্রুটি থাকে সেটি আমরা সহজে বের করতে পারি। ৩ নম্বরে আমরা দেখে থাকি বাচ্চার মেরুদণ্ডের হাড়ে কোনো প্রকার সমস্যা আছে কিনা। ৪ নম্বরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাচ্চার হাত পায়ে কোনো ধরনের সমস্যা আছে কিনা। ৫ নম্বরে আমরা দেখে থাকি যে বাচ্চার মাথায় কোনো ধরনের সমস্যা আছে কিনা। এজন্য এনটি স্ক্যানটি একটি গুরুত্বপূর্ণ স্ক্যান। এই স্ক্যানের মাধ্যমে আরো জানা যায় একের অধিক প্রেগন্যান্সি আছে কিনা, অর্থাৎ বাচ্চা টুইন বা ট্রিপলেট আছে কিনা, সেটি আমরা এই স্ক্যানের মাধ্যমে সহজে জানতে পারি। মায়ের জরায়ুতে কোনো ধরনের টিউমার আছে কিনা সেটিও আমরা এই স্ক্যানের মাধ্যমে দেখতে পারি। মায়ের ওভারিতে কোনো ধরনের টিউমার আছে কিনা, সিস্ট আছে কিনা, সেটি আমরা এই স্ক্যানের মাধ্যমে জানতে পারি। এই স্ক্যানের মাধ্যমে আরো একটি গুরুত্বপূর্ণ আমরা তথ্য পেয়ে থাকি, সেটি হচ্ছে বাচ্চা কবে নাগাদ জন্মগ্রহণ করতে পারে তার একটি আনুমানিক ডেট আমরা এই স্ক্যানের মাধ্যমে পেয়ে থাকি। দ্বিতীয় আমরা যে স্ক্যানটি করতে বলি সেটিকে আমরা বলে থাকি অ্যানোমেলি স্ক্যান। এটির সাথে আপনারা সবাই পরিচিত, অ্যানোমেলি স্ক্যান বা অ্যানাটমিক্যাল স্ক্যান। অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা খুব সূক্ষ্মভাবে দেখে থাকি এবং কোথাও কোনো ধরনের কোনো জটিলতা আছে কিনা বা জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এই স্ক্যানটি করতে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় লেগে যায়। যেহেতু বাচ্চার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে দেখা হয়, এজন্য এই পরীক্ষাটিতে একটু সময় বেশি লেগে যায় এবং এই পরীক্ষাটির কস্টিংটাও একটু বেশি থাকে এবং এটা আমরা 4D রেজলিউশনের মাধ্যমে আমরা সাধারণত দেখে থাকি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, বাচ্চার যদি জন্মগত ত্রুটি বের হয় অ্যানোমেলি স্ক্যানে, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসা কি, বা সেক্ষেত্রে আমরা কি ধরনের পন্থা অবলম্বন করতে পারি এটা চিকিৎসার জন্য। অ্যানোমেলি স্ক্যানে আমরা দুই ধরনের অ্যানোমেলি বের করে থাকি। একটা হচ্ছে মেজর অ্যানোমেলি আর একটা হচ্ছে মাইনর অ্যানোমেলি। মেজর অ্যানোমেলি বলতে যেমন বাচ্চার মাথাটা নাই, বা বাচ্চার পেটের যে খাদ্যনালী এগুলো পেটের বাইরে রয়েছে, বা মেরুদণ্ডের হাড়ে সমস্যা রয়েছে, কিংবা বাচ্চার হাত পা অনুপস্থিত রয়েছে। এমন যদি মেজর কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে কন্টিনিউ করা হয় না। আর যদি ছোট ধরনের অ্যানোমেলি, যেমন দেখা যাচ্ছে হাতের একটা আঙ্গুল অনুপস্থিত আছে, বাচ্চার ঠোঁট কাটা থাকতে পারে, বাচ্চার হৃৎপিণ্ডে ছোট একটা ছিদ্র থাকতে পারে, এমন ছোটখাটো যদি কোনো অ্যানোমেলি থেকে থাকে তাহলে ওইটার ক্ষেত্রে বাচ্চার বাবা মাকে জানিয়ে দেওয়া হয় এবং বাচ্চা জন্মের পরে যাতে খুব দ্রুত এই বাচ্চাটির ট্রিটমেন্ট করতে পারে। এই জন্য অ্যানোমেলি স্ক্যানটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের ডায়াবেটিস রয়েছে, থাইরয়েডের প্রবলেম রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, অথবা বয়স ৩০ এর উপরে রয়েছে, সে সকল গর্ভবতী মায়েদের অবশ্যই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে। অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করার সময় হচ্ছে ১৮ থেকে ২৮ সপ্তাহের ভিতরে। যদি ২৮ সপ্তাহের পর হয়ে যায় সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, কিন্তু ১৮ সপ্তাহের নিচে অ্যানোমেলি স্ক্যান করা সম্ভব হয় না।
আমরা সাধারণত বলে থাকি 23 থেকে 24 সপ্তাহের ভিতরে যদি অ্যানোমেলি স্ক্যানটা করানো হয় তাহলে ভালো। এই সময় বাচ্চার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে সহজেই দেখা যায়। তো আমাদের পরামর্শ থাকবে সকল গর্ভবতী মায়েদের অবশ্যই এনটি স্ক্যান পরীক্ষাটি 11 থেকে 14 সপ্তাহের ভিতরে করানো এবং অ্যানোমেলি স্ক্যানটি 18 থেকে 28 সপ্তাহের ভিতরে করানো। তাহলে আপনার বাচ্চার যদি কোনো জন্মগত ত্রুটি থেকে থাকে তাহলে সেটি সহজে ধরা পড়বে। ধন্যবাদ সবাইকে।